নমস্কার। আজ আমরা যাত্রা শুরু করলাম নোয়াম বস্তি থেকে। বলতে পারেন নোয়াম বনাঞ্চল থেকে। এটা ঝান্ডির ঠিক একটু নিচে অর্ধ সমতল অংশ। যাই হোক, আজকে আমাদের বিষয়বস্তু নাইট ড্রাইভ। দেখছেন সন্ধ্যাবেলায় আমরা যাত্রা শুরু করেছি। এই রাস্তা দিয়ে দীর্ঘ পথ পেরিয়ে আমরা পৌঁছবো ওদলাবাড়ি। ওদলাবাড়ি হয়ে কাঠামবাড়ি বনাঞ্চল হয়ে আমরা শিলিগুড়ি ফিরবো গাজলডোবা দিয়ে। তো কাঠামবাড়ি বনাঞ্চলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে রাস্তার দুপাশে গভীর দুটো রেঞ্জ পড়ে, একটা আপালচাঁদ, একটা কাঠামবাড়ি। দুটো রেঞ্জের গভীর বনভূমি, এবং তাতে এই বনভূমিতে প্রচুর বন্য জন্তু জানোয়ার আছে, বিশেষ করে হাতি এবং লেপার্ড, এ দুটো বিখ্যাত। এছাড়াও অন্যান্য সমস্ত প্রায় বন্য জন্তু জানোয়াররা এখানে থাকে। এবং এই রাস্তাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই রাস্তাটা কার্যত ওদলাবাড়ি থেকে চলে গেছে ক্রান্তি হয়ে লাটাগুড়ি অবধি। তো খুবই রিস্কি। তো আমরা এই রাস্তায় নাইট ড্রাইভ করার সিদ্ধান্ত নিয়ে আজ শুরু করেছি। অলরেডি আমরা ওদলাবাড়ি বাজার পেরিয়ে ঢুকে গেছে আপালচাঁদ ফরেস্টের অংশে। তো যাত্রার শুরুতেই আমরা কিছু ট্রাফিক রুলস নিয়ে কথা বলবো। এই যে ভিডিওতে দেখছেন একটা রাস্তা চলে এসছে, এটা স্পাইরাল ব্রিজের। রাস্তার মাঝখানে দেখবেন দুটো দাগ একদম অবিচ্ছেদ্য ভাবে আছে, কোনো কাটা কাটা নেই। তো আবার এই রাস্তাতে কাটা কাটা দাগ মাঝখানে আছে। তো আগে যে রাস্তাটা ছিল তাতে কোনোভাবেই ওভারটেক করা যাবে না। ডবল দাগের উদ্দেশ্য ছিল নিষিদ্ধ, পুরোপুরি নিষিদ্ধ, যে যার লেনে চলাচল করবে। আর এই যে মাঝখানে কাটা কাটা দাগ দেখছেন, এর অর্থ হচ্ছে যে যার লেনে থাকবে এবং সময় পেলে সুযোগ বুঝে ওভারটেক অন্য লেন দিয়ে করতে পারবে। এই কথাগুলো বলার আরেকটা কারণ, এই যে দেখবেন এখানে কিছু কিছু কাটা কাটা এবং কিছু অংশ সোজা সরল মাঝখানে দাগ রয়েছে এবং দুপাশেও দাগ রয়েছে। এর মানে হচ্ছে যেখানে সোজা দাগ আছে সেখানে ওভারটেক চলবে না, যেখানে কাটা কাটা দাগ আছে মাঝখানে সেটা ওভারটেক চলবে। এই কথাগুলো বলার অন্যতম কারণ হচ্ছে, রাতে যখন আমরা ড্রাইভ করি তখন আমাদের কাছে গাড়ির হেডলাইটের আলোই হচ্ছে একমাত্র আলোর উৎস। ফলে গাড়ির হেডলাইটের আলোগুলো এমনভাবে অ্যাডজাস্ট করা থাকে সেটা রাস্তা এবং রাস্তার দুপাশে সামান্য কিছু অংশ পর্যন্ত দেখা যায়। ফলে এর বাইরের অংশটা আমাদের কাছে রাতে অজানা হয়ে থাকে, যেহেতু আমরা দেখতে পাই না। তো রাত্রে রাস্তার মধ্যে যে মার্কিং, রোড মার্কিং, ট্রাফিক নিয়ম অনুযায়ী, ভারতীয় ট্রাফিক আইন অনুযায়ী সেটা ফলো করে না চালালে গাড়ি চলাচলের ক্ষেত্রে দুর্ঘটনার শিকার হতে পারে। এবং গাড়ির হেডলাইট সবসময় লো বিমে থাকবে। প্রয়োজন মতন হাই বিম হবে, কিন্তু সঙ্গে সঙ্গে লো বিমে চলে আসবে। এর ফলে রাস্তা পরিষ্কার দেখা যাবে, যেমনটা আমরা দেখছি। তো ইদানিং রাস্তার মাঝখানে স্টাডও বসানো আরম্ভ হয়ে গেছে। দেখবেন আমরা যে চলছি তার দুপাশে হলুদ বাতি ওই যে জ্বলছে নিভছে জ্বলছে নিভছে, এই যে ব্লিঙ্ক করছে আর কি। এগুলো হচ্ছে বাম্প বা সেরকম কিছু স্পর্শকাতর এলাকার জন্য লাগানো হয়, যেমন এখানে বাম্প ছিল। তো এই ব্লিঙ্ক স্টার্ট লাইটে এটা আধুনিক ব্যবস্থা। এর ফলে আরো যাত্রী সুরক্ষাটা বা রাত্রে চলাচলের সুরক্ষা বৃদ্ধি পাচ্ছে। যাই হোক, তারপরেও কিছু কিছু রাস্তায় ব্লিঙ্ক স্টার্ট বসানো থাকে এবং থাকেও না, রাস্তায় মার্কিং করা থাকবে। যেমন দেখেন এখানে মাঝখানে কাটা কাটা দাগ আছে, তো তার মানে সাদা দাগ আছে, তার মানে হচ্ছে যে এখানে আমরা সুযোগ বুঝে লেন পরিবর্তন করে ওভারটেক করতে পারবো। এবং এই রাস্তাগুলো সবসময় বাঁ দিকে দেখবেন স্ট্রেট সাদা রাস্তা থাকে, অর্থাৎ এই সাদা রাস্তার মার্কিং এর বাঁ দিকে আমরা সচরাচর থামবো না যদি প্রয়োজন না হয়। আর যদি প্রয়োজন হয় তাহলে বাঁ দিকে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকলে বাঁ দিকে এসে আমরা থামতে পারি। আর ভারতীয় রাস্তায় কিছু কিছু ক্ষেত্রে এই সাদা দাগের পরিবর্তে হলুদ রঙের দাগও ব্যবহার করা হয়। তো সাদা রঙের ক্ষেত্রে কিছু ট্রাফিক ভায়োলেশন হলেও হতে পারে, বা সেটা সহ্যনীয়, দণ্ডনীয় অনেক সময় হয় না। কিন্তু হলুদের ক্ষেত্রে হলুদ যদি মার্কিং থাকে তাহলে বুঝে নিতে হবে যে সেটা কঠোরভাবে বিধিনিষেধ আরোপ করা আছে এবং সেটা কোনো শর্তেই
ভঙ্গ করা যাবে না বা অমান্য করা যাবে না। তো এটাই নাইট ড্রাইভের একটা মূল অংশ। কারণ রাস্তার পাশে অনেক সিম্বল থাকলেও সবসময় লো বিমে গাড়ি চালালে সেইগুলো দেখা যায় না। যেমন এই রাস্তার বাঁ পাশে লক্ষ্য করবেন অনেক দিক নির্দেশ করা আছে, বনাঞ্চলের কথা বলা আছে, সিম্বল দেওয়া আছে, কিন্তু সেটা সবসময় দেখা যাবে না যদি হাই বিমে না চালানো হয়। এবার হাই বিমে গাড়ি চালালে অপোজিট থেকে যে গাড়ি আসবে তাদের অসুবিধা হবে। তো এই ছিল আমাদের নাইট ড্রাইভের আজকের বিষয়বস্তু। এবং এই ড্রাইভ আমরা প্রায় করেছি প্রায় 40 কিলোমিটার, এবং নির্বিঘ্নেই আমরা পুরো রাস্তা পেরিয়ে এসেছি। আর এই কাঠামবাড়ি বনাঞ্চলের একটা রাস্তার একটা বাস্তবতা হচ্ছে যে এখানে কিন্তু বুনোরা যে কোনো মুহূর্তে রাস্তায় চলে আসে। সে হাতির দল হতে পারে, কোনো একা হাতি হতে পারে, দলছুট হাতি যাকে বলি, এইসব। কিছুদিন আগে স্থানীয় কাঠামবাড়ির এক বাসিন্দা সন্ধ্যাবেলায় এ রাস্তা দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে একটি লেপার্ডের বাচ্চা বাচ্চা মানে সে বড়ই শিকার করে খায়, সে হঠাৎ করে সেই সাইকেলের পেছনের ক্যারিয়ারে উঠে বসে এবং বেশ কিছুটা সময় সেখানে বসে থাকে, যতক্ষণ পর্যন্ত উল্টো দিক থেকে কেউ এসে ওই লোকটিকে সতর্ক করছে যে তোমার পেছনে কে দেখো। তাকিয়ে দেখে বাঘ বসে আছে, লেপার্ড বসে আছে। তখন সে মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে যায়, পরে লেপার্ডটি চলে যায়। এটা কাঠামবাড়ি এলাকায় প্রচুর মানুষ জানেন, এ নিয়ে সংবাদপত্রও এসছে। তো সেই জন্যই বলছি যে এই বনাঞ্চলের কোনো ভরসা নেই, এই বনাঞ্চলে খুব সতর্কভাবে চালাতে হয়। ঠিক একইভাবে আমাদের উত্তরবঙ্গে বনাঞ্চল রয়েছে চাপড়ামারি। চাপড়ামারি মানে খুনিয়া মোড় থেকে একদম কুমানি পর্যন্ত প্রায় 8 থেকে 10 কিলোমিটার রাস্তা। চাপড়ামারির সেটাও গভীর বন এবং বুনো জন্তু জানোয়ার ভর্তি। মাঝে মাঝে রাস্তায় তো পাইথন রাস্তা ক্রস করে, কিংকবরা রাস্তা ক্রস করে, হরিণের দল রাস্তা ক্রস করে, এছাড়া হিংস্র বুনোরা তো আছেই। এছাড়াও বাতাবাড়ি থেকে লাটাগুড়ি পর্যন্ত এই বিস্তীর্ণ অংশ আমাদের জলপাইগুড়ি জেলাতে গভীর বনের মধ্যে দিয়ে যাতায়াত করতে হয়। তো নাইট ড্রাইভে এই বনাঞ্চলে বিশেষ সতর্কতা নিলে এর স্বাদই আলাদা। আমরা এই স্বাদ সতর্কভাবে থাকলে এবং সতর্কভাবে গাড়ি চালালে অবশ্যই আস্বাদন করতে পারি। তবে গাড়ি চালানোর নিয়মগুলোর মধ্যে যেটা আমি প্রথমেই বলছিলাম, এর সঙ্গে ইন অ্যাডিশন, তো ড্রাইভারকে রাতে গাড়ি চালানো অবস্থায় ফোনে কথা বলা যাবে না বা কোনো অ্যালকোহলিক হওয়া যাবে না, সিট বেল্ট লাগাতে হবে। এইভাবেই সতর্কতামূলকভাবে থাকলে সপরিবারে নৈশ ভ্রমণের একটা দারুণ স্বাদ হতে পারে। তো বড়দিনের প্রাক্কালে আমরা একটা নাইট ড্রাইভের সুযোগ নিলাম এবং এই সুযোগটা আমরা খুব আহ্লাদিত হয়েছি। আমরা আশা করি আপনারাও এই ভিডিও দেখে উৎসাহিত হয়ে নর্থ বেঙ্গলে যারা আছেন, স্থানীয় বা বাইরে থেকে যারা আসবেন, তারা সকলেই নাইট ড্রাইভের একটা মজা নিতে পারেন। এবং এই নাইট ড্রাইভ যদি আপনাদের সত্যিই আনন্দ দিয়ে দেয়, তাহলে আমাদের এই কাজটি অত্যন্ত সার্থক হবে, আমরা আনন্দিত হব। আর আমার এই ভিডিও থেকে যদি আপনাদের বিন্দুমাত্র উপকৃত হন বা ভালো লেগে থাকে বা লাভ হয়ে থাকে বা নতুন কিছু তথ্য জেনে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এবং ভিডিওটি লাইক করবেন, আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। বড়দিনের প্রাক্কালে আমরা ছুটছি, তো বড়দিন যাতে সকলেরই সমানভাবে সফলভাবে কেটে যায় এই আশায় রইলাম আজকের মতো। নমস্কার।